বেনাপোলের সাথে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সারা দেশের পরিবহন যোগাযোগ। পরিবহন কর্তৃপক্ষের দাবি, বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত সকল এসি বাস চলাচলের অনুমতি দিতে হবে। সকল নন এসি বাস বেনাপোল পৌর টার্মিনাল থেকে ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। রোববার এই দাবি নিয়ে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহন মালিকরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সম্প্রতি বন্দর বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস 4 কিলোমিটার দূরে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন। এরপর গেল শুক্রবার সীমান্ত ঘেঁষা বাস টার্মিনাল বন্ধ ঘোষণা করে পৌর বাস টার্মিনালটি চালু করা হয়। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি ও টার্মিনাল স্থানান্তরের প্রতিবাদে শনিবার থেকে বেনাপোল রুটে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, যাত্রীদের সুবিধার্থে সীমান্ত ঘেঁষা টার্মিনালে যাত্রী ওঠানামার সুযোগ দিতে হবে। আমাদের বাসের কারণের জন্য কোনো জাম সৃষ্টি হচ্ছে না। এটা হলো প্রশাসন ওজারের জন্য আমাদের এই গাড়িগুলো কিন্তু চলে গেছে। ঢাকা কলকাতার যে প্যাসেঞ্জারগুলো আসে এখানে নামাই দিতে পারলে আরামসে তারা চলে যেতে পারে ইন্ডিয়াতে, যার জন্যে এই যানজট মুক্ত থাকে। ধর্মঘটের কারণে ভারত ফেরত ও ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। কলকাতা থেকে পেট্রোপোল বর্ডার পর্যন্ত বাস বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারো যাত্রী। নিউ মার্কেট থেকে বাস বন্ধর কারণে আমরা ট্রেনে আসছি ইন্ডিয়া থেকে, আবার বর্ডার ক্রস করেও দেখি এখানে বাস বন্ধ। আমি কলকাতা থেকে এসেছি, এসে দেখি গাড়ি এখানে চলে না। এখান থেকে যদি গাড়ি ছেড়তো তাহলে আমার খুব সুবিধা হতো। এই জায়গায় এসে দেখি গাড়ি নেই, কারণ আমরা যে 4 কিলোমিটার কীভাবে যাবো, আমাদের একটু সুযোগ সুবিধা করে দেওয়া। পরিবহন ধর্মঘটের বিষয়টি সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন আমাদের জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে স্যারের সাথে বৈঠক করেছেন। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 হাজার যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।